বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি। আমাদের দপ্তরে খুব চেষ্টা চলছে এবং আমি আশা করব যে আপনারা এই আমাদের চেষ্টার সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছেন 10টা এমএলএ জন্য রাজ্য আমাদের সরকারি উদ্যোগের কথা তুলে ধরলেন। দিলীপ সিং আছেন, যিনি এখানে আছেন, যেখানে যারা জটিল রিপোর্ট আমি নিজেই উপস্থিত আছেন। ভারতীয় প্রদীপ কুমার নিজেলি, যিনি ওখানকার বিধায়কের রিপ্রেজেন্টেটিভ আছেন, সবাই এখানে উপস্থিত আছে। আমরা আপনারা জানেন এনমে কম অনকন জেটি বিভিন্ন যে জেটি ঘাটে উদ্বোধন হলো তার মধ্যে চাঁদনী ফেরিঘাটটাও অন্যতম। তো মাননীয় এখানে স্থানীয় অন্যান্য ফেরিঘাটের মতো যেভাবে উদ্বোধন হয়েছে উনি আমাদের ঘাটে আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ঠিক আছে, আমরা অলরেডি মাননীয় করে মানুষকে যাতায়াত করতে হতো। যাই হোক, একটা শুভ উদ্যোগে এখানকার মানুষের অনেক সুবিধা হবে, যেহেতু বাসের আগে তাদের প্রত্যেকের অত্যন্ত সুবিধা হবে এবং সেটা মানুষের জন্য আমরা উৎসর্গ করছি এবং সেটা আগামী দিন থেকে এটা এই ঘাটে এইটা যাবে হচ্ছে ওইখানটা যাবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় 10খানা জেটি মানুষের জন্য উৎসর্গ করা হলো। বিভিন্ন জায়গায় জল পরিবহনে আমাদের সরকার এবং কেন্দ্রীয় সরকার, আপনারা জানেন, জল পরিবহনকে আরও বেশি মাত্রায় জনপ্রিয় করবার জন্য এরকম নানা জায়গায় নানা রকম কর্মকাণ্ড চলছে। আপনারা অবগত আছেন যে আমাদের এই জেলার বলাগড়ের মাটিতে ইনল্যান্ড ওয়াটারওয়েজ পোর্ট হচ্ছে, যেটা একটা আমাদের হুগলি জেলার মানচিত্রকে বদলে দেবে। এত বড় একটা প্রজেক্ট এখানে হচ্ছে। আর আজকে তারই একটা ফলস্বরূপ 10খানা যেটি বিভিন্ন জায়গায় উদ্বোধন হয়েছে। এর প্রধান উদ্বোধক হিসাবে মেটিয়া ব্রুজে আমাদের মাননীয় মন্ত্রী অর্জুন সিংজি তিনি করেছেন এবং এই হুগলি এবং আমাদের চাঁদনী ঘাট, এটা এখানকার বিধায়ক হিসাবে আমার থাকবার কথা ছিল। আমি এখানে এসেছি, এটা খুব ভালো হলো যে বিভিন্ন জায়গায় পরিবহনের জন্য, যেহেতু প্রচুর মানুষ নৈহাটি এবং চুঁচুড়ার মধ্যে একটা যোগাযোগ দীর্ঘদিনেরই খুব দৃঢ়ভাবে আছে এবং এখানকার মানুষ ওখানকার মানুষ চাকরি, ব্যবসা বিভিন্নভাবে ওতপ্রোতভাবে যুক্ত থাকে। তাই এই ঘাট মানুষের জন্য খুব উপকারে দেবে। এতদ অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য খুবই উপকার হবে এবং শুধু একটা না, আমরা চুঁচুড়া শহরবাসী এই পৌরসভার অন্তর্গত আমরা অত্যন্ত ভাগ্যবান যে পরপর 4খানা বড় ফেরিঘাট আমাদের মধ্যে রইল। তো আমার চুঁচুড়ার এই পরিবহন ব্যবস্থায় আমার মনে হয় জলপথ পরিবহন এক উল্লেখযোগ্য ভূমিকা নেয়। পশ্চিমবঙ্গে 10খানা এরকম নতুন জেটি মানুষের জন্য উৎসর্গ করা হয়। আজকে কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউন্ডাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই।
নিওনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিওনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিওনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিওনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিওনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিওনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে। তো অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকটে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়।
ইভেন্টে তো সেকেন্ড কি আমার ট্যালেন্ট রাইট আমি এখানে কি করলাম এই পার্টটা বার করছি তাকে আমার ভেরি গুড এই পার্ট এই পার্টটা দ্য ফার্স্ট ভ্যালু ইজ ফর দ্য সাম অফ ভিডিওস অ্যান্ড দ্য সেকেন্ড ভ্যালু ইজ ফর দ্য রিভার্স